শ্যামনগরে হনুমান সেবা ট্রাস্টের জমি অধিগ্রহণ করতে এসে আদালতের নির্দেশে পিছু হটল প্রশাসন। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। শ্যামনগর হনুমান সেবা ট্রাস্টের জমিতে দীর্ঘ 37-38 বছর ধরে ব্যবসা করছেন বেশ কয়েকজন মানুষ। তাদের সংসার প্রতিপালন করেন এই ব্যবসার আয় থেকেই। কিন্তু গারুলিয়া পৌরসভার পক্ষ থেকে জমির একাংশ ফাঁকা করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় সেই জমিতে থাকা ব্যবসায়ীদের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হন ব্যবসায়ীরা। সেই মতো 4 সেপ্টেম্বর আদালতের পক্ষ থেকে স্থগিতাদেশ দেওয়া হয় উচ্ছেদের ওপর। কিন্তু তা সত্ত্বেও গারুলিয়া পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ করতে সোমবার বুলডোজার নিয়ে আসা হয় মাঠ এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়। তিনি কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় জানান, রাজ্য জুড়ে বুলডোজার রাজনীতি চলছে। আমি উচ্ছেদ কথাটার বিরোধিতা করছি। এই মানুষগুলো এত বছর ধরে এখানে ব্যবসা করছেন, উচ্ছেদ হওয়া মানে হঠাৎ করে মনে হবে উচ্ছেদ করে দেবো, এটা কি হচ্ছে? এ কি আজকের আমাদের জন্মের আগে থাকতে আমরা দেখেছি। ফলে এ জিনিস চলতে পারে না। এনারা কোর্টে গেছেন, কোর্টও স্টে দিয়েছেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় গেছেন। এতগুলো মানুষ, তাদের আয়, প্রশাসনকে সব দিকটা বিবেচনা করেই তাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে এতগুলো মানুষ, যাদের পরিবার, তাদের আয়, আপনি দেখেছেন তো সকাল থেকে কতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে, এবং এদেরকে এইভাবে টেনশান দেওয়া, এদের প্রেশার সৃষ্টি করা, এগুলো না করে প্রশাসনের উচিত ছিল বসে এদের সঙ্গে বসে একটা মীমাংসার চেষ্টা করা। সেটা প্রশাসন কখনো করার চেষ্টা করে। এখন এনারা কোর্টে গেছেন, মহামান্য কোর্ট যা বলবেন সেভাবেই হবে। হ্যাঁ, এখন তো জেসিবি রাজ চলছে। আপনি দেখেননি লোকসভা নির্বাচনের পরে কীভাবে জেসিবি দিয়ে রাস্তার দুপাশে দোকান, ঘর সব উচ্ছেদ করা হয়েছে। চাপ দেওয়া তো জেসিবি দিয়ে, আপনি দেখেছিলেন 24-এর পরে এই গোটা রাস্তা দিয়ে সব জেসিবি দিয়ে ভেঙে দিয়েছিল। কেন? আমি সেদিনকে দেখলাম যে এই পুজোর আগে পলতা টলতা এই সমস্ত জায়গা দেখলাম জেসিবি দিয়ে ভাঙছে পুজোর আগে। আর আপনি বলুন তো, আর 10-15 দিন পরে পুজো, বাংলার শ্রেষ্ঠ উৎসব, শারদ উৎসব, সব মানুষ এই বছরের এই দিনগুলোর দিকে তাকিয়ে থাকে। তা সেখানে তার আগে এই মানুষগুলো তাদের পেশায় রয়েছে এবং বছরের পর বছর ধরে তারা এখানে ব্যবসা করছে। তাদের ওপর যেই প্রেশার, তাদের ওপর যে আক্রমণ, এই মানুষগুলোকে একটা অথৈ জলে ফেলে দেওয়ার চেষ্টা। আমরা মনে করছি প্রশাসনের উচিত এদের সাথে বসে একটা সলিউশন বার করার। অপরদিকে এক ব্যবসায়ী জানান, ইতিমধ্যে আদালতের তরফ থেকে তারা স্থগিতাদেশ পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও বুলডোজার নিয়ে আসা হয়েছে কেন তা জানেন না। এই হনুমান সেবা ট্রাস্টের জমিতে আমরা দীর্ঘ ধরুন 37-38 বছর ধরে আমরা ব্যবসা করছি। আমাদের এগ্রিমেন্ট করে কোম্পানি আমাদের দিয়েছে, আমাদের প্রতি মাসে ভাড়া ওরা নিচ্ছে, এবং আমাদের যেসব আগে মিউনিসিপ্যালিটির ট্রেড লাইসেন্সও ছিল, এই কিছুদিন যাবৎ মিউনিসিপ্যালিটির ট্রেড লাইসেন্স রিনিউ করছে না। তো এই কয়েক মাস আগে এখানে একটা বোর্ড লাগিয়েছে, কিন্তু বোর্ডে যে দিয়েছে, কে বোর্ডটা লাগিয়েছে সেটা কিন্তু কোনো মেনশান করেনি। এমনি একটা বোর্ড লাগিয়েছে, এই জমিটা অধিগ্রহণ করেছে সরকার। হ্যাঁ, এবার কোনো মাধ্যমে আমাদেরকে আর কি ডেকেছিল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, যে দেখা করার জন্য। তো আমি গেছিলাম, চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম। তো আমি বললাম যে আমাদের তো সব কিছু লিগালভাবে আমরা ব্যবসা করছি। জমিটা হচ্ছে হনুমান সেবা ট্রাস্টের। হ্যাঁ, এই জমিটা বলছে এখন ভেস্ট হয়েছে, কিন্তু ভেস্টের কোনো কাগজ বা কিছু দেইনি। আমরা ধরুন একজন 37 বছর 38 বছর ধরে ব্যবসা করছি। হ্যাঁ, কোনো নোটিশ আমাদের সার্ভ করিনি, কোনো লিগাল পেপার ওরা আমাদের সার্ভ করিনি। হ্যাঁ, আমাদের সম্পূর্ণ বেআইনিভাবে আজকে এই 1 সপ্তাহ আগে করেছে, মাইকে প্রচার করেছে। তো আমরা বলেছিলাম যে আমাদের মিউনিসিপ্যালিটির থেকে যে হ্যাঁ, সব ঘর ফাঁকা করে দাও, 3.5 একর জমি আমরা অধিগ্রহণ করব। কারণ চেয়ারম্যান বলেছেন যে ওই ইএসআই হসপিটাল হচ্ছে, ইএসআই হসপিটালের ওখানে জবরদখল করে 12টা ফ্যামিলি
ওখানে বসবাস করছে। এবার সেই 12টা ফ্যামিলিকে পুনর্বাসন দেওয়ার জন্যে আমাদের এখানের আমাদের ব্যবসায়ীদের তুলে দিয়ে 3.5 একর জমি অধিগ্রহণ করতে চাইছে। এটা কি? হ্যাঁ, এখানে আমাদের এখানে ধরুন প্রায় 35-36 জন ব্যবসায়ী আছে, পিছনে ফাঁকা জমি আছে, সেটা তারা নিচ্ছে না, কিন্তু আমাদের করে আমাদের সামনে যে জমি রয়েছে সেই জমির থেকে তারা করছে। এটার কারণ আমরা বুঝতে পারছি না। আমরা বলেছিলাম যে পিছনে ফাঁকা জমি আছে, সেখান থেকে নিন, কোম্পানি বুঝে নেবে, কোম্পানির তো লিগাল পেপার আছে, বললেই তো হবে না। হ্যাঁ, তা হাইকোর্টে স্টে অর্ডার রয়েছে। এই গত 4 তারিখে ট্রাইব্যুনাল কোর্টে কেস ছিল। হ্যাঁ, সেই কেসের যদি কাগজ আমরা দিয়েছি। হ্যাঁ, আর আপনারা যদি দেখতে চান আমি সেই কোর্টের কাগজ দেখাতে পারি। আমরা সবাই এখানে ব্যবসা করতে চাইছি, আমরা যেরকম আছি সেরকম থাকতে চাইছি। মিউনিসিপ্যালিটি বলছে যে কোম্পানি নাকি তারা দেয় না, ট্যাক্স দেয় না। ট্যাক্স দেওয়ার ব্যাপারে কোম্পানি বলেছে যে ট্যাক্স কত আছে, হ্যাঁ, তার হিসাব দিন, আমরা ট্যাক্স দিয়ে দেবো, কিন্তু তারা মানছে না। হ্যাঁ, কতটা জায়গার উপর মনে কতটা ওরা অধিগ্রহণ করতে চাইছে, কতটা জায়গা ওরা তো সেটা তো ওরা বলছে 3.5 একর জমি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।